যেই ক্ষমতায় গিয়েছে স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, ৭১ পরে মৌলিকবাদী শাসন কায়েম করা হয়েছে। সেই শেখ মুজিবকে হত্যার মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হয়েছে। এরপরে সাতকারের আমল এসেছে, এরশাদের আমল এসেছে, খালেদার আমল এসেছে, এরপরে হাসিনার আমল এসেছে, আবার খালেদা এসেছে, আবার হাসিনা এসেছে, আবার খালেদা এসেছে, আবার ইমার্জেন্সি সরকার এসে ২০০৮ সালে একদিন জগদ্দল পাথরের ন্যায় সর্বশ্রেষ্ঠ থেকে সর্বনিকৃষ্ট মানব কন্যা তথাকথিত গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা আমাদের উপর চেপে বসেছে। পূর্ব জেলার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ ইউনূস উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ জান্নাতুল ইসলাম। উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাওলানা ডক্টর বেলাল নূর আদিবি। উপস্থিত মাওলানা আব্দুল হামিদ সাহেব। উপস্থিত শরীফুল আলম চৌধুরী, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা জনাব মোহাম্মদ মেসবাতুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিন্দু, সাথী বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আমরা ৭১ সনে স্বাধীনতা অর্জন করেছি। ৫৪ বছর যাবৎ এই দেশ কয়েকটি গোষ্ঠী শাসন করেছে। আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম আমাদের ভাতের অধিকারের জন্য, আমাদের অন্যায়ের জন্য, আমাদের বাসস্থানের জন্য। আমরা স্বাধীনভাবে একটি বিচার ব্যবস্থা পাব, এই জন্য আমরা এই সমস্ত কিছুই পাই নাই। আমরা একটি ভোটের অধিকার পাব, নিশ্চিত এই দেশের মানুষ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবে, আমরা এটা পাই নাই। যেই ক্ষমতায় গিয়েছে স্বৈরাচার হয়েছে, ফ্যাসিস্ট হয়েছে, ৭১ পরে মৌলিকবাদী শাসন কায়েম করা হয়েছে। সেই শেখ মুজিবকে হত্যার মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে হয়েছে। এরপরে সাতকারের আমল এসেছে, এরশাদের আমল এসেছে, খালেদার আমল এসেছে, এরপরে হাসিনার আমল এসেছে, আবার খালেদা এসেছে, আবার হাসিনা এসেছে, আবার খালেদা এসেছে, আবার ইমার্জেন্সি সরকার এসে ২০০৮ সালে একদিন জগদ্দল পাথরের ন্যায় সর্বশ্রেষ্ঠ থেকে সর্বনিকৃষ্ট মানব কন্যা তথাকথিত গণতন্ত্রের মানুষ কন্যা শেখ হাসিনা আমাদের উপর চেপে বসেছে। দীর্ঘ ১৭ বছর আমাদেরকে শোষণ করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের নিরাপত্তা ব্যবস্থা, আমাদের সেনাবাহিনী, আমাদের বিডিআর বাহিনীকে শেষ করে দেওয়া হয়েছে। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মাধ্যমে এই দেশের আলেম ওলামাকে লাঞ্ছিত করা হয়েছে। আমাদের অর্থনীতিকে তলাবিহীন জড়িতে নয়, পুরো অর্থনীতিকে বিদেশে পাচার করা হয়েছে। আমাদের বিচার ব্যবস্থাকে ফরমাইশি বিচার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রশাসন দলীয়করণের শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের যে আমলারা, তারা আওয়ামী লীগের কথা ভাষায় কথা বলতো, এইভাবে আমাদের পুরো দেশকে শেষ করে দেওয়া হয়েছে। জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি। জুলাই আগস্ট বিপ্লবের মাধ্যমে এই দেশে শুধু রক্তাক্ত হয় নাই, প্রতিটি স্বৈরশাসককে বিদায় করার জন্য স্বাধীনতার পর আমাদেরকে রক্ত দিতে হয়, মিছিল করতে হয়, সংগ্রাম করতে হয়। আমরা জুলাই আগস্টের বিপ্লব করেছি একটি সুন্দর বাংলাদেশ করার জন্য, যেন তেন একটি নির্বাচনের জন্য নয়। কথায় কথায় বলে জুলাই আগস্ট যদি বিপ্লব সফল করতে হয়, সুন্দর একটি নির্বাচন দিতে হবে। আমরা বলি না,
সেই 54 বছর নির্বাচন হয়েছে, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হয়েছে। নির্বাচনের আগে সেই তথাকথিত দলের লোকেরা মাথায় টুপি দিয়ে, হাতে তসবি দিয়ে, মাথায় পট্টি বেঁধে ধর্ম ব্যবসার মাধ্যমে ক্ষমতায় গিয়ে স্বৈরশাসক হয়, আমাদেরকে শোষণ করে। আমাদের শাসকের পরিবর্তে তারা শোষকে পরিণত হয়। অতএব আমরা আর একটি জ্যান্টের নির্বাচন চাই না। এই দেশের সংবিধান মজবুরীয় সংবিধান, বাকশালী সংবিধান, এই সংবিধানকে পরিবর্তন করতে হবে, সংশোধন করতে হবে। বাংলাদেশ উপযোগী, এই দেশের তৌহিদি জনতা উপযোগী, মানুষের আস্থা বিশ্বাস উপযোগী একটি সংবিধান করতে হবে। এই দেশের বিচার ব্যবস্থা সংস্কার করতে হবে। এই দেশে নির্বাচন পদ্ধতি সংস্কার করতে হবে। 54 বছর একটি নির্বাচন পদ্ধতি ছিল। এই নির্বাচন পদ্ধতির নাম কি আপনারা জানেন? কেউই জানেন না। আমরা যে নির্বাচন পদ্ধতির দাবি করি, এই নির্বাচন পদ্ধতির কি নাম? পিয়ার। উনারা বলে পিয়ার মাথায় দেয় না, খায়, কেউ জানে না। আমরা বলি পিয়ার সম্পর্কে মানুষ জানে। আপনারা যে নির্বাচন করেন ওইটা প্রতারণার নির্বাচন, ওই নির্বাচন সম্পর্কে মানুষ জানে না। অতএব পিয়ার পদ্ধতির নির্বাচন এখন ইসলামী আন্দোলনের দাবি নয়। এই দেশের দেশপ্রেমিক স্বাধীনতা কামী যারা দেশকে ভালোবাসে তাদের দাবিতে পরিণত হয়েছে। অতএব পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। আমাদের দাবি জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। জুলাই সনদ ঘোষণা করা হয়েছে। জুলাই আগস্টে যারা বিপ্লব করেছে, শাহাদাত বরণ করেছে, আহত হয়েছে, জুলাই সনদের যদি আইনি ভিত্তি দেওয়া না হয় তাহলে সেই শহীদদের বিরুদ্ধে মামলা হবে। যারা ক্ষমতায় আসবে তারা মামলা করবে। আমরা বলতে চাই, জুলাই আগস্ট যদি বিপ্লব না হতো তাহলে আপনাদের নেত্রী এখনো জেলখানায় থাকত। আপনাদের বিরুদ্ধে আপনাদের আগামী দিনের যাকে রাষ্ট্রনায়ক করেন তার বিরুদ্ধে যেই মামলা, সেগুলো প্রত্যাহার করার সুযোগ পাইতেন না। তাহলে কেন জুলাই সনদকে আপনারা বাস্তবায়ন করতে দিতে চান না? বোঝা গেল ডাল নেই কুছ কালা হয়। আপনাদের নিয়ম ভালো নাই। ক্ষমতায় যাওয়ার কথা আপনারা বলছেন, আপনারা ক্ষমতায় যাবেন। আপনাদেরকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কে দেখিয়েছে? 5 আগস্টের পরে জনগণের সাথে ঘাটে, টেম্পো স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, বাজারে আপনারা যে মানুষের সাথে আচরণ করেছেন, এই আচরণ বলে না আপনারা ক্ষমতায় যাবেন। আওয়ামী লীগ তো ক্ষমতায় থাকতে চাঁদাবাজি করেছে, ক্ষমতায় যাওয়ার আগে আপনারা চাঁদাবাজি শুরু করেছেন। বাংলাদেশের জনগণ ক্ষমতায় চাঁদাবাজ, সন্ত্রাসী, কায়েমি, স্বার্থবাদীদেরকে আর দেখতে চায় না। দেশের জনগণ দেশপ্রেমিক ইসলামী শক্তিকে আগামীতে ক্ষমতায় নেবে ইনশাআল্লাহ। জাতীয় বন্ধুগণ, আমরা যে বিষয়টি বলতে চাই সেটা হলো আজকে চরমনাই ইশারের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমিরের নেতৃত্বে ইসলামী দলগুলোর ঐক্যের প্রচেষ্টা চালানো হচ্ছে। এই ঐক্য হোক বা না হোক, আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের যারা দায়িত্বশীল আছেন, আমাদের সহযোগী সংগঠনে যারা দায়িত্বশীল আছেন, সবাইকে এখন থেকে প্রত্যেক ঘরে ঘরে দাওয়াত দিয়ে প্রত্যেক এলাকায় সকল দেশপ্রেমিক ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করে প্রত্যেক এলাকায় মজবুত ঘাঁটি তৈরি করতে হবে। কোন বিশিষ্ট চাঁদাবাজ সরকার যেন আর ভবিষ্যতে প্রতিষ্ঠিত না হতে পারে, সেই জন্য সংগ্রামের প্রস্তুতি দিতে হবে। সবাই রাজি তো ইনশাল্লাহ? আগামী দিনে ইনশাল্লাহ হাত পাকার বিজয় দেখতে চাই। ঠিক আছে ইনশাল্লাহ, আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।